বন্ধুরা, ফুরফুরে নগরে বাস করত মোটু ও পাতলু। তারা গ্রামের খুব ভালো ছেলে ছিল, মানুষের উপকার করে বেড়াতো। এদিকে বাস করত একটি নাক কাটা রাক্ষস। জঙ্গলের পাখি চুকি ধরা ছিল তার পেশা। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, হঠাৎ দেখে একটি বট গাছে একটি পাখি রয়েছে। পাখিটাকে ম্যাজিক করে ভস্ম করে দিল। এদিকে রাক্ষসটি হাঁটতে হাঁটতে মোটু পাতলু গ্রামে চলে আসে। সেখানে এসে মোটু পাতলুর দরজায় কড়া নাড়তে শুরু করলো। এদিকে মোটু পাতলু খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করে তার জানালা দিয়ে একটি ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেল তারা। এই শব্দ শুনে মোটু পাতলু অনেক ভয় পেয়ে গেল। হঠাৎ দেখে তারা তাদের উপরে ম্যাজিক ছুঁড়ে সেই রাক্ষসটি তাদের ঘরে চলে এসেছে। এসে পাতলুকে ছুরি দিয়ে আঘাত করতে শুরু করলো। বন্ধুরা, টুনি অনেক গরিব ছিল। সে একটি বাইক চালাতো। বাইকের উপার্জন দিয়ে তাদের সংসার চলতো। সামনে একটি গভীর জঙ্গল পড়ে হঠাৎ করে একটি দৈত্য তার ছাদের পরে এসে পড়ল। টুনি বুঝতে পেরেছিল যে তার গাড়ির ছাদের পরে একটি দৈত্য তার পিছ লেগেছে। সে বুদ্ধি করে জঙ্গলের মাঝখানে একটি উজার কাছে নিয়ে চলে আসলো। দৈত্যটি উজাকে লাথি দেখাতে শুরু করলো। উজাটি দেরি না করে তার উপর ম্যাজিক ছুড়ে দিল, আর সে দৈত্যটি ভস্ম হয়ে গেল। বন্ধুরা, প্লিজ একটি সাবস্ক্রাইব করে যান। টুনি, অনেক দিন হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু এখনো তুমি ডিম পাড়োনি। ডিম না পারলে আমাদের ভবিষ্যৎ হবে কি করে? এই বলে টুনা উড়ে চলে গেল। টুনার কথা শুনে টুনি 2টা ডিম পারলো। টুনি ডিম দেখে অনেক খুশি হলো, আর সেখান থেকে সে তখন চলে গেল। এদিকে ওই জঙ্গলে ছিল একটি বাজ পাখি। জঙ্গলে কোনো পাখি ছা পারলে সেই ছাকে সে খেয়ে ফেলতো। এভাবে তার দিন চলতো। কয়েকদিন পর সেই ডিম থেকে ছা বের হলো। এভাবে টুনাটুনির ভালো সংসার চলছিল। এরপর টুনাটুনি বলল, চলো আমরা জঙ্গল থেকে খাবার জোগাড় করে আসি। এই বলে তারা সেখান থেকে চলে গেল। এদিকে চিলটি অনেক ক্ষুধার্ত ছিল আর খাবারের সন্ধানে বের হলো। এদিকে চিল পাখিটি খুঁজতে খুঁজতে টুনির বাসায় চলে আসলো। সেখানে 2টি ছানা ছিল, তাদেরকে সে খেয়ে ফেললো। বন্ধুরা, এরপর কি হলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।